তো ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে স্ট্রিট কর্নারটা হচ্ছে আমাদের এই পথসভায়। আজকে আপনারা ফুলগাছিয়া তথা চণ্ডীপুরের সকল মানুষ জানেন যে 34 বছরের অপশাসন এবং 10 বছরের কুশাসন আমরা কীভাবে দেখেছি। আজকে আমরা দেখছি কি যে 34 বছরে বামফ্রন্ট সরকার 2 লক্ষ কোটি টাকা দেনা করে গেছে, আর দিদিমণি এসে 10 বছরে সেটা কত করে জানেন? সেটা করে গেছে 2.5 গুণ, মানে 5.5 কোটি টাকা, এই 5.5 লক্ষ কোটি টাকা সেই দেনার পরিমাণ আমাদের মাথার উপর ঝুলছে গোটা পশ্চিমবঙ্গবাসীর উপর। যার ফলে কী হচ্ছে, প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে দিদিমণি কী করছেন? ট্যাক্স চাপাচ্ছেন। উনি ট্যাক্স চাপাচ্ছেন আর দোষ দিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী, বলছে মোদী ট্যাক্স চাপাচ্ছে, অথচ নিজে ট্যাক্স নিচ্ছেন। এইসব জিনিসপত্রগুলো দাম বাড়াচ্ছেন। মানুষকে প্রতিদিন আপনি জিনিস যান, বাজারে যান, দেখুন ডাল থেকে চাল থেকে নুন থেকে সমস্ত কিছুর উপরে কিন্তু উনি ট্যাক্স বাড়িয়েই চলেছেন, রাজ্য বাড়িয়েই চলেছেন। আর উনি কী করেছেন এই 10 বছরে? উনি একজন হিন্দু হয়ে কী করছেন? নামাজ পড়ছেন। কোরআন শরীফ কিংবা হাদিস কোথাও নেই যে একজন হিন্দু নামাজ পড়বে। এখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে বিধর্মী কোনোদিন তারা নামাজ রোজা এসব রাখতে পারে না। উনি কী করেছেন? ধর্মকে ছেলেখেলা ভেবেছেন। তো ধর্মের মোহ জানে সে ধরে, অন্ধ সেজন শুধু মারে আর মারে। উনি সেটা উনি বোঝেন না। কিন্তু উনি কী করছেন? গিয়ে নামাজ পড়ছেন, ভরা পেটে মাছ মাংস খেয়ে গিয়ে সেখানে বলছেন আল্লাহকে। আর আল্লাহর পরে আজকে কিন্তু আপনি কুলুকাত হয়ে গেছে। আজকে আপনারা দেখেছেন যে নন্দীগ্রামে যে ভোটটা হলো, মানে আমাদের শুনতে আপনি দেখতেও লজ্জা লাগছে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী শাসকের আছে 70খানা বুথে তৃণমূলের কোনো এজেন্ট বসতে পারে না। এটা কেমন কি ভাবতে পেরেছেন? যে মমতা ব্যানার্জির নামে ছাগল কিংবা কুকুরকে দাঁড় করে দিলে জিতিয়ে, তো সেই মমতা ব্যানার্জি যেখানে বিধানসভা প্রার্থী হচ্ছেন সেখানে একটা এজেন্ট পর্যন্ত 70খানা বুথে এজেন্ট পর্যন্ত দিতে পারেননি। এটা হচ্ছে সবথেকে বড় লজ্জার কথা আমাদের। আর কী করছেন? উনি তোষামত করছেন। মুসলমান সংখ্যালঘু ভাইদের বলছে তোমাদের ভাতা দিয়ে দিলাম। আচ্ছা, 2000-2500 টাকা ভাতা কী হবে? তাদের সংসার চলবে? তাদের পরিবার চলবে? আপনি কী করছেন? একটা সম্প্রদায়কে দিয়ে আর একটা সম্প্রদায়কে আপনি বিভাজন করছেন। কিন্তু আজ বাংলায় এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে হিন্দু মুসলমানের মধ্যে একটা ঐক্যতা, সেটা আপনি নষ্ট করে দিতে চাইছেন। কিন্তু মুসলমান ভাইরা, সংখ্যালঘু ভাইরা, তারা আজকে দিদি সেই খেলাটা বুঝে গেছে। উনি এখন বলছেন খেলা হবে, ভাঙা পায় নাকি খেলা হবে। ওনার পাওয়া ভাঙানে দেখবেন মাঝে মধ্যে টিভিতে আপনারা অনেকেই দেখেছেন, উনি পাটা দোলাচ্ছেন কিন্তু মানুষের কাছে সিম্পাথি আদায়ের জন্য। আর সেদিন চলে গেছে দিদি, আপনার খেলা কিন্তু শেষ। আপনি এখন নাটক শুরু করেছেন। আর নাটকে যদি রাজনীতির মঞ্চ থেকে কোনো অস্কার কিংবা দাদা সাহেব ফালকে পুরস্কার দিয়ে যেত, তাহলে অবশ্যই কিন্তু আপনি পেতেন। এটা আপনি জেনে রাখবেন। আর এই যে বলছে উন্নয়ন উন্নয়ন চারদিকে, উনি এখন উন্নয়নের জায়গায় এখন কিন্তু বিভিন্ন দেখবেন গিয়ে সরস্বতী পূজার মা সরস্বতীকে মনে করছেন, বিষ্ণু মাতাকে মনে করছেন। কারণ এতদিন উনি কী করছিলেন? ইলাহি ইল্লাহা বলছিলেন। এখন বলছেন সরস্বতী ঠাকুরের বন্দনা করছেন, সরস্বতী মহাভাগ্য, এইসব তারপর উল্টো পাল্টা মন্ত্র করে মানে আমাদের সব সংস্কৃতিকে নষ্ট করে দেবার একটা বড় প্রক্রিয়া উনি চালাচ্ছেন আর কি। তো সেইখানে আজকে উনি কী করছেন? আমরা আরও কিছুদিন আগে দেখলাম যে উনি ভগবান রামের আজকে আমাদের এই পবিত্র ভূমিতে পশ্চিমবাংলা, যেখানে ভগবান রামচন্দ্র এসেছেন যুগে, যেখানে আমরা রামায়ণের মধ্যে পাই, সেই রামের নামে উনি কি বলছেন? যে গালাগালি। তাদেরই এক নেতা মাতাল মধু, সে বলে রামকে ব্যান করতে হবে, রামকে আমি হাইকোর্টে যাচ্ছি। সে কবে হাইকোর্টে যাচ্ছে? এখনো সে যাচ্ছে আর। তো সেই জন্য আজকে কি হয়েছে? বলছে 10 বছরে প্রচুর উন্নয়ন হয়েছে। আজকে আপনি চলে যান, যদি আপনি পাহাড় দেখতে চান তাহলে আপনাকে দার্জিলিং যেতে হবে। আর যদি সমুদ্র দেখতে চান তাহলে দীঘায় চলে যান। আর যদি পশ্চিমবাংলায় প্রকৃত উন্নয়ন হয়ে থাকে তাহলে তৃণমূল নেতাদের বাড়িগুলো দেখুন, শুধুমাত্র তাদের উন্নয়ন হচ্ছে, বাদ বাকি কারণের উন্নয়ন হয়নি এই পশ্চিমবাংলায়। উনি কী করছেন? আজ পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম উনি পাল্টে কি বলে দিচ্ছেন? বাংলার আবাস যোজনা। কীরকম বুঝতে পারছেন যে ভারতবর্ষকে ভাঙার একটা কত বড় চেষ্টা চালাচ্ছে। আজকে জব কার্ড যেটা হচ্ছে মনরেগা, সকলে আমরা জানি, সেটা কেন্দ্র সরকার টাকা দেয়। আজকে নরেন্দ্র মোদী তো দেখছেন না যে বাংলায় হিন্দু আছে কি মুসলমান আছে, সকলে তো জব কার্ডে কাজ করছেন। এখানে কী করছেন? উনি ফল সাজিয়ে তুলে, এখানকার নেতারা ফল সাজিয়ে তুলে জব কার্ডে ফলস ডিমান্ড মেরে সেখানে দেখিয়ে দিচ্ছে যে আমরা প্রচুর এগিয়ে আছি। অথচ দেখুন কাজে খাতা কলমে কিছুই নেই।
চলছে। আপনারা দেখবেন যে সারা বিশ্ব জুড়ে যখন সেই করোনা কোভিড-19 মহামারীতে সকলে যখন অতিষ্ঠ মানে করছে, সারা বিশ্ব চিন্তিত, তখন আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রী, যিনি কয়েকদিন আগে আমাদের গর্ব হয়, যিনি আমাদের এই ফুলগাছির বুকে এসেছিলেন এই বিস্ময়গুলো থেকে, এটা আমাদের গর্ব, ইতিহাসের রেকর্ড। ওনার মতো প্রধানমন্ত্রী আজকে ভারতবর্ষে, আজকে আমাদের পশ্চিমবাংলার এই ফুলগাছিতে আমাদের এই গ্রামেতে এসেছিলেন, এটা আমাদের গর্ব। আজকে সারা বিশ্ব যেখানে মোদি মোদি করছে, দিদি দেখছে যে মোদি তো সবই দিচ্ছে, তাহলে মোদির নাম বললে আমাদের হবে না। আমি বলছি যে আমি এই করছি সেই করছি, সেইভাবে করছে। আজকে দেখুন 500 টাকা করে নরেন্দ্র মোদী কিন্তু হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বিচার করে দেননি, কিন্তু যে আমার হিন্দু ভাইদের করোনা হবে মুসলিম ভাইদের হবে না তা নয়। তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলের জন্য উনি 500 টাকা করে 3 মাস দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন? চাল, গম, ডাল উনি প্রত্যেককে দিয়েছিলেন। তো সেই জায়গাতে আজকে উনি বললেন, উনি কি করছেন যে নরেন্দ্র মোদী উনি টেক্কা দিতে যাচ্ছেন, বাংলা মানুষের ভালো না করে টেক্কা দিচ্ছে। কি বললো? 25টা ফর্ম তোমরা ফিল আপ করো ভাইরা, আমি 1000 টাকা করে দেবো। সেই ফর্ম কি হলো? ব্ল্যাক মানি হলো। কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা করে জেরক্সের দোকান থেকে কিনেছে, কিনে নিয়ে রোদে যেতে ধেলে সমস্ত সব ভিডিও থেকে পঞ্চায়েতে লম্বা লাইন হয়ে গেল। তাতে দেখা গেল বহু লোকের করোনা হয়ে গেল, না আছে মাস্ক, না আছে কিছু। কেউ তো 1000 টাকা দিয়ে একটা টাকাও কিন্তু পায় না। কিন্তু সেই 25টা ফর্ম জিজ্ঞাসা করবেন যে 25টা ফর্মের ভাই সেই যে জমা দিয়েছিলাম ভোটার সেই 1 বছর আগে, কি হলো সেই টাকা? আর আপনারা দেখবেন যে আমফান, যে এত বড় যে একটা ঝড় গেছে, আমার বাপ ঠাকুররা এরকম ঝড় দেখেনি। তো সেই ঝড়ে যখন সব লন্ডন বাংলা হয়ে গেল, মোদীজি সেখানে 2 হাত বাড়িয়ে দিলেন, হাজার হাজার কোটি টাকা দিলেন। দিদি বলে না কিছুই দেননি, 38,000 করে সব পেয়েছে টাকা। কিন্তু যারা প্রকৃত বাবা তারা 10 বার ধরে এই চণ্ডীপুর এই অঞ্চলে গেছে, তারা বিডিও অফিসে গেছে, তাদের শুধু ফর্ম জমা হয়েছে, কিন্তু তারা কোনো সুরাহা পায়নি। আজও দেখতে যান বিভিন্ন গ্রামে তারা এখনো সেই একটা তিরপলটুকুও পায়নি। তাহলে এত বড় বিশাল বিশাল সব দুর্নীতি হচ্ছে। এইভাবে আমাদের বাংলা চলছে, আজকে বাংলাকে গ্রাস করছে আমাদের এই দিদিমণি। আজকে আপনারা দেখবেন যে কয়েকদিন আগে হাওড়া দিনে একটা পদসভা করছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি। উনি দেখেছেন যে একটা, আপনারা আজকেও যদি দেখেন খবরে, আজকেও সকালে সেই খবরটা রিপিট করেছে, দেখবেন যে একটা ষাঁড় সেই সভাতে ঢুকে পড়েছেন, উনি পদসভা করছেন, সেই ষাঁড়টা ওনাকে ঘোষা দিয়ে যাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন যে পশুরা পর্যন্ত ওনাকে সহ্য করতে পারছে না। তাহলে মানুষ কত কষ্টের মধ্যে আছে, কত রাগের মধ্যে তারা ঘুষছে, যে তারা তাদের ভোট পর্যন্ত দিতে পারেনি। তাদের চাওয়া পাওয়া আজ 10 বছরে তাদেরকে কি অবস্থা করে দিয়েছে, যার ফলে আজ ষাঁড় জানেন তো কার বাহন? ভগবান শিবের বাহন। সেই নন্দী মহারাজ তাকে ঘুরে দিয়ে যাচ্ছিল। যদি ওনার ওই জেড প্লাস ক্যাটাগরি না থাকতো, তাহলে ওনার ওই নাটক চেয়ারে বসে ওনাকে দৌড়াতে হতো তখন। কিন্তু আজকে যদি আপনারা দেখে থাকেন, দেখবেন সেই হাস্যকর সেই দিদির সেই ষাঁড় সবাতে ষাঁড়ের কীর্তিটা। তাহলে ষাঁড় যেখানে একটা পশু হয়ে যদি প্রতিবাদ করতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কেন প্রতিবাদ করতে পারবো না? এটা হচ্ছে আমার কাছে আপনাদের প্রশ্ন। যে আজকে 2012-তে টেট হয়েছে, 2013-তে হয়েছে, 2014-তে হয়েছে, কিন্তু যারা প্রকৃত পাওয়ার তারা কিন্তু পায়নি। আজকে আপনারা বলছে কাজের মানুষ, কাছের মানুষ। আরে কিসের কাছে, কিসের কাছে? হ্যাঁ, যার টাকা আছে তার কাছেই আছে, তাকে কাজ দিচ্ছে। ওইটাই ওরা বলতে, অনেক সরাসরি বলতে পারছে না যে টাকা দিলে তবে তোমার কাজে যাবো, তবে তোমার কাছে আসবো। মানুষকে এইভাবে সব মিথ্যে ভুল বুঝিয়ে এইভাবে একের পর এক এগোচ্ছে। আর উনি হয়তো এটা বুঝতে ভুলে গেছেন যে ভগবান রামচন্দ্র, যার নামে সেই হনুমান বাহিনী কিন্তু সেই জলের পাথর ভেসে, এখনো সেই পাথর যারা সেই তামিলনাড়ু সেই জায়গাতে আছে, সেখানে এখনো জলে পাথর ভাসছে। আর উনি কি করছেন? ভগবানকে এবং আমাদের ইসলাম ধর্মকে উনি কি ভাবছেন যে একটা ছেলে খেলা ভেবে উনি চারদিকে গিয়ে নামাজ পড়ছেন, এ করছেন। কিন্তু দেখুন সেই ওপরওয়ালার মারে আজকে এমন কোনো কাজ হয়েছে যে আজকে উনি বুথে এজেন্টও বসাতে পারছেন না। ওনার যে অবস্থা, এখন বলছে গাদ্দারা আরও সব চলে যাবে। তার মানে ওনার মনোবল কোথায় চলে গেছে একদম। যে মমতা ব্যানার্জির নামে কুকুর ছাগলের মানে নাম করে সে জিতিয়ে, তো আজকে উনি নিজেই জিততে পারবেন না। এটা কিন্তু যারা তৃণমূলের নেতা তারাও কিন্তু জানেন, এবং পরিবর্তন হচ্ছে, এটা আমরা কিন্তু জেনে নিন। কিন্তু এই যে সরকারের যে কুশাসন, যে মানুষকে শুধু মিথ্যা ধাপ্পা দিয়ে রেখেছে, বলছে মেয়েদেরকে 500 টাকা করে হাত খরচা দেবো। তাই এতদিন আপনি জানি কেন হাত খরচাতে কি হবে? 500 টাকাতে কি সংসার চলবে? আপনি যে দেবেন তার কি গ্যারেন্টি আছে? এর আগে বলেছেন যে
কোন তেলে ভাজার দোকানে করছে যে তার কোটি কোটি টাকার বাড়ি। আজকেও আপনারা খবর দেখেছেন যে গরু পাচার চক্রিয়াতে অভিষেক ব্যানার্জি দিদির ভাইপো 900 কোটি টাকা নিয়েছে এবং একজন পুলিশ অফিসারকে মধ্যে অ্যারেস্ট করেছে আজকে কেন্দ্রীয় সংস্থা। তাহলে ভাবতে পারছেন যে আমাদের বাংলা কোথায় আছে আর কিভাবে দিনের পর দিন আয় করছে, কিভাবে উনি ট্যাক্স পাচ্ছেন প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে। চাল, ডাল, তেল এগুলোই তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর উনি ক্রমাগত ট্যাক্স চাপিয়ে চলেছেন, প্রতিদিন ট্যাক্স চাপিয়ে চলেছেন, যার ফলে কিন্তু আজকে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আর একটা আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আজ পর্যন্ত কোনো নেতা বলেনি, সেটা আমি আজকে আপনাদের বলছি যে একটা কার্ডমানি চলছে গোটা পশ্চিমবাংলা জুড়ে এবং প্রতি মাসে মাসে কিন্তু আপনাদের কাছে সেই টাকাটা কিন্তু আদায় করছে। আপনারা কিন্তু জেনেও কিন্তু বুঝতে পারছেন না। আমরা এটা ভাবছেন যে কী ভাই কার্ডমানি প্রতি মাসে মাসে আমাদের কাছে এরা আদায় করছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা গ্যাস দিয়েছিল এবং এই যে গ্যাস বাড়ি বাড়ি গেছে এবং প্রত্যেকেরই আমরা গ্যাসের উপর কিন্তু নির্ভরশীল। সেই গ্যাসের উপরে যখন আপনাদের বাড়িতে গ্যাস যায় দেখবেন গ্যাসের একটা বিলে লেখা থাকে যে 788 কি 800 টাকা কি 828 টাকা লেখা থাকে। আপনারা দেখবেন বিলে প্রিন্ট করা আছে। যখন ওই গ্যাস দিতে আসে তখন কি হয়, সেই গ্যাস ডেলিভারি বয় এসে বলে যে না আমাকে 40 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে 730 টাকা হলো আর 40 দিলে 770 টাকা নিচ্ছে। না, আপনারা কেউ ওই কার্ডমানি দেবেন না। গ্যাসের যা দাম, গ্যাসের বিলে যা লেগে থাকবে আপনারা সেই টাকাটাই দেবেন। এবং ওরা যে বলছে যে আমরা বুঝে দিয়ে যাচ্ছি না, তার জন্য ওরা একটা মাইনে পায় মাস গেলে 12 থেকে 18 টাকা। তাহলে টোটাল দেখা যাবে যদি 40 টাকা করে প্রতিদিন 40টা লোকের কাছে নেয় তাহলে 2000 টাকা, মাসে কত হচ্ছে 60,000 টাকা ওরা কার্ডমানি খাচ্ছে। এইভাবে কিন্তু দিনের পর দিন লুট করছে। আপনাদের কাছে বলবো, আপনাদের কাছে দেখবেন গ্যাসের যদি ওই রসিদ থাকে, ওই রসিদের তলায় দেখবেন একটা টোল ফ্রি নাম্বার লেখা আছে, যেটা হচ্ছে 1800233355। ওই নাম্বারে আপনারা ফোন করলেন, বাংলা, হিন্দি, ইংরেজিতে 3টে ভাষায় লোক বসে আছে, তারাই বলে দেবে যে যদি টাকা চাইতেছে এই নম্বরে ফোন করে আমাদের ফোনটা ধরিয়ে দেবে। সেই জন্য বলছেন আজকে আপনাদের বলছি যে গ্যাসের যা বিলে যে টাকা থাকবে সেই টাকা করবে। নরেন্দ্র মোদী বলেন যে গ্যাস ডেলিভারি বয়দের এক্সট্রা তোমরা টাকা দাও। সেই জন্য বলছি যে গ্যাসের যে দাম আমরা সেই দামটা দেবেন যেটা বিলে থাকবে, 700 হোক, 600 হোক, 500 হোক আর 200 হোক। কারণ এটা প্রতি মাসে মাসে কিন্তু কার্ডমানি যাচ্ছে, এটা টোটাল ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু এটা দিনের পর দিন চলছে। আমি কিন্তু প্রতিবাদ করেছি, যাদের যাদের বলেছি তারা সেই গ্যাসের কার্ডমানি দেওয়া বন্ধ করে দিয়েছে। তাদের কিন্তু দেখা গেল কারো 400 কারো 600 টাকা বেঁচে গেল কিন্তু বছরে। তারা বলছে বাবা এতদিন পরে, এই কথাটা কিন্তু কোনো তৃণমূলের নেতা বলেনি। তারা প্রতি মাসে এসে বছরে যখন ভোটটা দিয়ে দেয় এই পর্যন্ত তাদের এ করে। আজকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছে তোমার বিধবা ভাতা করে দেবো। তো ভাই তুমি এতদিন কোথায় ছিলে? তোমার বার্ধক্য ভাতা করে দেবো। তুমি 10 বছর কি ঘুমোচ্ছিলে? না, তোমার দেখছি ঘরটার অবস্থা খুবই খারাপ, তাহলে তোমার ঘরটা করে দেবো বলে ছবি তুলছে, কাটতে ব্যাংকের বই নিচ্ছে। তাহলে তুমি 10 বছরে কিছু করলে না, কিসের জন্য? আজকে ভোট এসে গেছে, তুমি বলছো এই কারেঙ্গা সেই কারেঙ্গা। আমি বলে দিচ্ছি পুরো ধাপ্পা দিয়ে চলছে। বাংলার মানুষ বুঝে গেছেন যে ওনার পায়ে কিছুই হয় না, উনি শুধুমাত্র প্লাস্টার এ করছেন, খুলে বাইরে ঘরে গিয়ে উনি দিব্যি হাঁটছেন, চলছেন, ঘুরে বেড়াচ্ছেন। সেই জন্য বলছি আমাদের চণ্ডীপুর তথা কুলগাছের সমস্ত গ্রামবাসী বিন্দুকে, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে, যে আজকে আমাদের প্রতিটা বাড়িতে ছেলে মেয়ে সকলেই আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তারা পাস করছে, কিন্তু তারা কি কাজ পাচ্ছে? আমি বলুন তো, তারা কাজ পাচ্ছে না। তারা যথারীতি পরীক্ষায় ফর্ম ফিল আপ করছেন, সে গ্রুপ ডি হয়, 200 টাকা 300 টাকাতে ফর্ম ফিল আপ করছেন। আর সকলের প্রতিটা বাবা মারই আশা যে আমার ছেলে একটা চাকরি করবে, কিন্তু আজকে সেই দেশে সেই রাজ্যের চাকরি নেই। এখন দিদি বলছে তেলে ভাজার দোকান করে বসো, তাতেই তোমাদের তিনতলা বাড়ি হবে। আজকে দেখেছেন তো গুজরাটে যেখানে মাটির ঘর ছিল, আজকে সেই টাটাকে তাড়িয়ে দিয়ে সেই টাটা গুজরাটে কী করছে? তো সেই জন্য আমি বলছি যে 6 তারিখে পরশু দিনে ভোট আছে, আমরা চোখ কান বুঝিয়ে পদ্মফুল চিহ্নে, যে পদ্মফুল ভগবান বিষ্ণুর হাতে আমরা দেখবেন শঙ্খ চক্র গদা পদ্ম, সেই পদ্মফুল চিহ্নে আমরা চোখ কান বুঝিয়ে আমরা কিন্তু পদ্মফুলে কিন্তু ছাল দেবেন কিন্তু। আর কেন্দ্র বাহিনী থাকছে, আপনাদের কোনো ভয়ের কারণ নেই। আমরা পদ্মফুলে আমরা সকাল সকাল ভোট দিন। জয় শ্রীরাম, জয় ভারত বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। কমল।